कि ये जो मुस्लिम लोग हैं इनको तो आपको गुमराह करना है ना, इसको आपको हद तक जाके इसको बेवकूफ़ भी बनाना। अगर आप बेवकूफ़ नहीं बनाएंगे तो वो उनका पास चलेगा। तो ये आपका पॉलिसी क्या है? पॉलिसी ऐसा ही है। देखिए, मैं उनको भी बोला, सुरेंद्र जी को बोला, मेरा पास पैसा चाहिए। मैं मुसलमान को इकट्ठा करने के लिए, उनको चुनाव में मेरा पास वोट लेने के लिए, वो एक सीट में 3 करोड़ 4 करोड़ खर्चा होगा। वो जो टीएमसी वाला जो है सत्ता में है, वो पैसा ज़्यादा नहीं देते हैं, लेकिन आज के दिन में जो नया मेरा मुसलमान को जो उम्मीदवार खड़ा करेगी वो सब शिक्षित मतलब होगी, स्वच्छ भावमुक्ति होगी, मुसलमान को उनको ज़्यादा इम्पोर्टेंस भी है। लेकिन मेरा पैसा का जरूरत है। आपको टोटल कितना पैसे का जरूरत है जो आप ये अपने लक्ष्य है इसको पूर्ण कर सकते? नहीं, पूरा लक्ष्य होगा 1000 मिलेगा तो बहुत, मतलब 1000 करोड़। तो ये जो है इसको मतलब कैसे आपको मतलब आपका प्लानिंग क्या क्या है? मतलब प्लानिंग ये यही है आपका क्या, आप कैसे इसको तोड़ेंगे? मतलब मुस्लिम को कैसे तोड़ेंगे इस पैसे से? कुछ जगह मेरा जो गांव है, जो जगह रनीबंद है, इतना दिन से मेरा खिलाफ जो जितना बार मैं चुनाव लड़ा, तो आपका पार्टी का कोई उम्मीदवार था, तो उम्मीदवार को पास ज़्यादा पैसा भी आ रहा है, लेकिन वो पैसा ग्रास रूट में वो यूज नहीं पहुँचा नहीं। लेकिन मेरा इतना ग्रास रूट में आदमी है, उनको घर घर कोई पैसा पहुँचेगी ना, तो ये कोई बेअदबी नहीं करेगी। ये मेरा ही माइनॉरिटी बेल्ट में आ जाए और आपका यहाँ पे मुस्लिम वोटर है पहला से मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार के जो फॉर्मूला में किया, जो 1-1 हजार करके 12 महीने में एक साल में 12,000 है, वो दे दिया 10,000 करके पार करेंगे, तो पूरे वोट तो आपका पास चला गया। मतलब आपका कहना है कि ऐसे ही आप उसको बेवकूफ बना, लेकिन उन लोग क्या इतना बेवकूफ बनेगा? जरूर बनेगा ना, आप तो पास ज़्यादा हो जाएंगे। গতকাল তৃণমূল কংগ্রেসের পেজ থেকে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। তো সেখান থেকে আমি জাস্ট 20 মিনিটের একটা পার্ট দেখলাম। আমি জানি না যে ভিডিওটা কত বড়, বাট ভিডিওটা দেখার পরে যা বুঝলাম, মানে আমার না প্রচুর পরিমাণে হাসি পেয়েছিল। তৃণমূল কংগ্রেসের এই কাণ্ড কারখানা দেখে আমার না প্রচুর পরিমাণে হাসি পেয়েছে। তৃণমূল কংগ্রেস যে কত বড় বোকার মতো একটা কাজ করলো তারা নিজেরাও জানে না। তারা তাদের নিজেদের দলেরই ক্ষতি করলো এই ভিডিওটা শেয়ার করে। আচ্ছা, কি করে ক্ষতি করলো, কেন ক্ষতি করলো, সব কিছু এই ভিডিওটা পুরো দেখতে থাকলে জানতে পারবে। তো প্রথমেই বলি যে এই ভিডিওতে সবথেকে বেশি যদি আমার খারাপ লেগে থাকে সেটা হচ্ছে আমার হুমায়ুন চাচার জন্য। বেচারা আমার হুমায়ুন চাচা ভেবেছিল যে তিনি পশ্চিমবঙ্গের উপমুখ্যমন্ত্রী হবেন, কিন্তু দুঃখের বিষয় তার সেই আশা পূরণ হলো না। আচ্ছা, আপনারা জানেন যে কিছুদিন আগে এই যে মিম যে পার্টিটা আছে সেই পার্টি জেইউপি পার্টি মানে হুমায়ুন কবিরের পার্টির সঙ্গে জোট বেঁধেছিল। তো এই ভিডিও ভাইরাল হওয়ার পরে হুমায়ুন কবিরের সঙ্গে মিম জোট ভেঙে দিয়েছে। মানে ব্যাক সাইডে মানে ব্যাক সাপোর্ট হিসাবে হুমায়ুন কবির যে সাপোর্টটা পেত মিম থেকে, সেই সাপোর্ট কিচ্ছু পাবে না। মানে হুমায়ুন কবিরের উপমুখ্যমন্ত্রী হওয়া কি আর কিছু করার নেই। জাস্ট একটা কথাই বলবো যে আপনি লেগে থাকুন, এই বছর তো হলো না, যদি সামনের বছর না সরি, মানে এর পরের ইলেকশনে যদি হয়, মানে সেই 2031 সালে যদি হয়, তো আশা করি হবে না, মানে এটুকুনি বলতে পারি। তো এবার মেন বিষয় আসি, যে এই ভিডিওতে হুমায়ুন কবিরকে বলতে শোনা গেছে যে তিনি আসামের মুখ্যমন্ত্রী বা বিজেপির অন্যান্য বড় বড় নেতা, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তিনি আলোচনা করেছে। তো তাদের সঙ্গে হুমায়ুন কবির একটা ডিল হয়েছে যে হুমায়ুন কবির এই ইলেকশানে প্রায় 70 থেকে 100টা সিট পাবে, এবং সেই সিটগুলো যদি বিজেপি হুমায়ুন কবিরকে
1000 কোটি টাকা দেয়, তাহলে হুমায়ুন কবির সেই সিটগুলো বিজেপিকে দিয়ে দেবে। তো এই দিক দিয়ে লাভ হবে কি, যে বিজেপি সরকার ক্ষমতায় আসবে, বিজেপির থেকে একজন হিন্দু বা কেউ হয়তো মুখ্যমন্ত্রী হবে, তা নিয়ে হুমায়ুন কবিরের কোনো সমস্যা নেই। বাট হুমায়ুন কবির তাকে 1000 কোটি টাকা দিতে হবে, সেখান থেকে তিনি 300 কোটি টাকা তার নিজের পকেটে ঢোকাবে এবং 700 কোটি টাকা তিনি ভোটের কাজে সংখ্যালঘুদেরকে ভাগ করে দেবে, যাতে তারা জনতা উন্নয়ন পার্টি বা যে ইউপি পার্টি হুমায়ুন কবিরের পার্টিকে ভোটটা দেয়। এই ভিডিওর মধ্যে এর মধ্যে যে কত রহস্য আছে, আমি জাস্ট ভাবছি আর হাসছি, এত বোকামো তৃণমূল কংগ্রেস কী করে করতে পারে। আচ্ছা, তো এবার আমি বলি, আচ্ছা একটা কথা বলুন, এই যে বিজেপি যে ইউপি পার্টি হুমায়ুন কবিরকে 1000 কোটি টাকা কেন দেবে? হুমায়ুন কবিরকে 1000 কোটি টাকা কেন দেবে? এতে বিজেপির কী লাভ? বিজেপি কি এতটাই বোকা? আপনাদের কি মনে হচ্ছে যে বিজেপি কি এতটাই বোকা? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি এতটাই বোকা? আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বড় বড় বিজেপি নেতারা আছে তারা কি এতটাই বোকা যে হুমায়ুন কবিরকে ওই কটা সিটের জন্য 1000 কোটি টাকা দেবে? আর তার থেকে বড় কথা, সেই সমস্ত সিট তো হুমায়ুন কবির পাবে না, কারণ যে সংখ্যালঘু ভোটের জন্য হুমায়ুন কবির যে লাফালাফি করছে, আমি এটুকু বলতে পারি যে সেই সংখ্যালঘু ভোট হুমায়ুন কবির পাবে না। আর যদি পেয়েও যায় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচুর ভোট কাটবে। আচ্ছা ধরুন হুমায়ুন কবির জিতে গেল, ঠিক আছে, ভোটে মোটামুটি 70 থেকে 100টা সিট জিতে গেল, তো আপনাদের কি মনে হয় যে হুমায়ুন কবির বিজেপিতে যোগ দেবে? দিতে পারে? আমার কিন্তু মনে হয় না। হুমায়ুন কবির বিজেপিতে কখনোই যোগ দেবে না, এটুকু যদি বলেন যে বিশ্বাস আমি হুমায়ুন কবিরকে করি যে তিনি আমার হুমায়ুন চাচা তিনি আর যাই হোক এই 70 থেকে 100টা সিট নিয়ে তিনি বিজেপিতে যোগ দেবে না, যদিও সেই সিট পাওয়ার অনেক পরের কথা, কারণ সেই সিট হুমায়ুন কবির পাবে না। কেন পাবে না সেটা বলি। আচ্ছা, এই যে 2021 সালে বিজেপি কত ভোটে জিতেছিল এবং তৃণমূল কংগ্রেস কত ভোটে জিতেছিল, জিতেছিল নয়, তাদের ব্যবধান, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের ভোটের ব্যবধান কত ছিল? তো সবাই জানেন যে 2021 সালে বিজেপি টিএমসি পেয়েছিল 213টা সিট এবং বিজেপি পেয়েছিল 77টা সিট এবং অন্যান্য সিটের মধ্যে 2টো সিট বাকি ছিল, সেই 2টো সিট পেয়েছিল অন্য পার্টি। এবং এই 213টা সিটে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিতে, তৃণমূল কংগ্রেস জিতে টোটাল ভোটার সংখ্যা ছিল 2,70,00,000। এবং এটা অ্যাকচুয়ালি অবাক করা বিষয়, এখানে যে টুইস্টটা আছে যে এই 77টা সিটে জিতে বিজেপি ভোট পেয়েছিল 2,30,00,000, মাত্র 40 লক্ষ ভোট কম বেশি, 40 লক্ষ ভোটের ব্যবধান মাত্র পার্থক্য। টিএমসি তৃণমূল কংগ্রেস 213টা সিট জিতে মোট ভোট পেয়েছিল 2,70,00,000 এবং বিজেপি পেয়েছিল 2,30,00,000। এখানেই কিন্তু মেন বিষয়টা, মেন জটলাটা এখানেই, মেন গল্প বলতে পারি কিন্তু এখানেই আছে। মাত্র 40 লক্ষ ভোটের ব্যবধান, 5% ভোট এই দিক ওদিক হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের হাতে বাটি বসতো, তৃণমূল কংগ্রেস টাটা বাই বাই হয়ে যেত। আচ্ছা, এই যে এসআইআরটা আমাদের পশ্চিমবঙ্গে হলো, তো এই এসআইআর, আচ্ছা আমার প্রত্যেকটা কথা কিন্তু ভালো করে বুঝবেন, তাহলে ভালো করে শুনবেন কথাগুলো, তাহলে বুঝতে পারবেন যে আমি আসলে আপনাদেরকে কি বোঝাতে চাইছি। এই ভিডিওটার পুরো রহস্য আপনারা বুঝতে পারবেন যদি আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন, যদি একটু বোঝার চেষ্টা করেন। তো এই যে 5% ভোট যেটা এদিক ওদিক হয়ে গেলে তৃণমূল কংগ্রেস টাটা বাই বাই হবে এবং 40 লক্ষ ভোট কম বেশি ছিল, পার্থক্য ছিল, ব্যবধান ছিল, আর 90 লক্ষ ভোট এসআইআরে বাদ গেছে। আর এই ভোটগুলো কিন্তু সব ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, মৃত ভোটার। তো এই সমস্ত যে 90 লক্ষ ভোট
SIR বাদ গেছে। আচ্ছা আপনাদের কি মনে হয়, আমি আপনাদের কাছে জানতে চাইছি যে যদি এই 90 লক্ষ ভোট কি আদৌ এখান থেকে একটা ভোটও কি বিজেপির ঘরে গেছে? আমার কিন্তু মনে হয় না গেছে। আমার কিন্তু মনে হয় না যে এই 90 লক্ষ ভোটের থেকে একটা ভোটও বিজেপি পেয়েছে। কিন্তু এই 90 লক্ষ ভোট যে নাম বাদ গেছে, তাহলে এই 90 লক্ষ ভোট কারা পেয়েছে? তৃণমূল কংগ্রেস পেয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে যে এই যে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে 40 লক্ষ ভোটের যে পার্থক্য, জেতার জন্য তৃণমূল কংগ্রেস যে 40 লক্ষ ভোটে বেশি যে জিতেছে, তো 90 লক্ষ ভোট যদি বাদ যায় তাহলে কি দাঁড়ায়? টিএমসি তো 2021 সালে কোনোভাবেই জেতা সম্ভব ছিল না। এই 90 লক্ষ ভোট যদি বাদ যায় তাহলে এই 2026-এ এসে কি দাঁড়াচ্ছে? মানে প্রায় 50 লক্ষ বেশি ভোটে বিজেপি জিতবে। এখন আমার কথা হচ্ছে এই যে 213টা সিট যে টিএমসি জিতেছে, সেই সিটে মানে ধরুন মানে এই যে 40 লক্ষ ভোটের যে পার্থক্য, তাতে এটা মানে দাঁড়াচ্ছে যে প্রতিটা বুথে যদি 1000 করে ভোটার হয়, তাহলে সেই 1000 ভোটারের থেকে টিএমসি বিজেপির থেকে মাত্র 5 থেকে 6 বা 5 থেকে 10টা ভোট বেশি পেয়েছে। মাত্র 5 থেকে 10টা ভোট বেশি পেয়ে কিন্তু জিতেছে। না হলে 40 লক্ষ পার্থক্য মাত্র, যেখানে বিজেপি 77টা সিট পেয়েছে, তৃণমূল পেয়েছে 213টা সিট, তাহলে এটাই দাঁড়াচ্ছে যে 5 থেকে 10টা ভোট তারা বেশি পেয়ে প্রতিটা বুথে জিতেছে। তো আমার কথা হচ্ছে যে এবার একটু মেন বিষয় আসি। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন যে গল্প কিন্তু এখানেই হয়ে গেছে। এই 90 লক্ষ ভোট যেহেতু বাদ গেছে, তাই তৃণমূল কংগ্রেসের জেতার কোনো প্রশ্নই আসে না। তৃণমূল কংগ্রেস যে জিতবে কোনো প্রশ্নই ওঠে না। মানে কোনোভাবে তৃণমূল কংগ্রেস জিততে পারবে না, কারণ প্রতিটা বুথ থেকে যদি ওই 10টা 12টা তো 5টা 10টা করে যদি ভুয়ো ভোটার তো বাদ গেছেই, তাহলে কোথায়, তাহলে কিভাবে তৃণমূল কংগ্রেস জেতে ভোটে? তাহলে কি দাঁড়াচ্ছে যে 2026-এ তৃণমূল কংগ্রেসের টাটা বাই বাই হয়ে গেছে। আচ্ছা এবার বলি, এই যে 1000 কোটি টাকা যে হুমায়ুন কবির বলছে যে আমাকে দিলে আমি ভোটগুলো মোটামুটি মানে আমার এই সিটগুলো বিজেপিকে দিয়ে দেবো, আমাকে জাস্ট শুধুমাত্র উপমুখ্যমন্ত্রী বানালেই হবে, আমি একটা ভালো পজিশনে থাকবো, এটা হচ্ছে কথা। কেন দেবে? বিজেপি কি এতই বোকা যে তৃণমূল যে হুমায়ুন কবিরকে মানে 1000 কোটি টাকা দেবে? এই যে 213টা সিটে যে তৃণমূল কংগ্রেস জিতেছিল, এই 213টা প্রার্থীর মধ্যে যদি এই টাকাগুলো ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকের ভাগে প্রায় 5 কোটি করে কিন্তু পড়ছে, তো এবার কথা হচ্ছে যদি তাদের ভাগে 5 কোটি টাকা করে পড়ে, তাহলে তারা তৃণমূল কংগ্রেসকে লাথি মেরে ওই দলের থেকে বেরিয়ে আসবে। কোনো প্রশ্নই আসে না ওই তৃণমূল কংগ্রেসে থাকার। তো আমার মনে হয় যে বিজেপি যে কেন্দ্রে বসে আছে, যে দলটা প্রায় 20টার উপরে প্রায় 20টা রাজ্য চালাচ্ছে, সেই দলটা এতটা বোকার মতো কাজ করবে বলে কি আপনাদের মনে হয়? আমার কিন্তু মনে হয় না। আচ্ছা এবার বলি, মানে যা বুঝতে পারছি যে এই যদি মানে হুমায়ুন কবির যে তৃণমূল কংগ্রেস আর হুমায়ুন কবিরের মানে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরের যে ভিডিওটা ভাইরাল করেছে, আমার যেটা মনে হচ্ছে, আচ্ছা আমি কিন্তু বলছি না যে এটা হয়েছে, আসলে হয়েছে, বাট অনেকে বলছে যে বিজেপির থেকে অনেকেই বলছে যারা বিজেপিকে সাপোর্ট করে ভালোবাসে, তারা বলছে যে এটা হয়তো এআই ভিডিও। না, এটা এআই ভিডিও নয়, এটা মোটেই এআই ভিডিও নয়, বাট এটা একটা প্ল্যান, একটা প্ল্যানের করা ভিডিও। পলিটিক্স আপনারা দেখেন, খবর দেখেন, নিউজ দেখেন, রাজনীতি কম বেশি বোঝেন, কিন্তু এই রাজনীতি ঠিক কতটা গভীর, মানে এই রাজনীতিতে যে কতটা মানে সেই ঘোলা জলের মতো, ঠিক আছে, মানে এর যে কি মানে এই রাজনীতির মধ্যে যে কি আছে, কত প্যাচ আছে, আপনারা ধারণা করতে পারবেন না। আচ্ছা এটা কিন্তু আমার
বাক স্বাধীনতা আছে, এটা আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয়, আমি সেটাই বলছি। আমার যেটা মনে হচ্ছে যে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস পুরো প্ল্যান করেছে। তৃণমূল কংগ্রেস থেকে হুমায়ুন কবিরকে বাদ দেওয়া হয়নি, মানে বাদ দেওয়া হয়েছে মুসলমান ভোট, সংখ্যালঘু ভোটগুলোকে এক করার জন্য। এবং এই ভোটগুলো কাটলে, মানে হুমায়ুন কবির যে আলাদা দল তৈরি করেছে, যদি তিনি এতগুলো সিটে জিতে যায়, বা যদি এই যে বাদ দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তো ভোট কাটবে, প্রচুর ভোট কাটবে, কিন্তু যদি হুমায়ুন কবির এতগুলো সিটে জিতে যায়, আর যদি হুমায়ুন কবির এই সিটগুলো নিয়ে যদি তৃণমূল কংগ্রেসে চলে আসে, যদি যোগ দেয়, তাহলে মানে এখন যা বোঝাচ্ছে, যা দাঁড়াচ্ছে যে কিছু সংখ্যালঘুরা কিন্তু বিজেপিকে ভোটটা দেবে। কারণ তৃণমূল কংগ্রেস যে পরিমাণে সংখ্যালঘুদের মানে ক্ষতি করেছে অ্যাকচুয়ালি বলতে পারবেন। কারণ কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখছিলাম যে সংখ্যালঘু মাদ্রাসা শিক্ষকরা আন্দোলন করছে, পথ অবরোধ করছে। তো সেখান থেকে মানে মাননীয় বুঝে গেছেন যে যে পরিমাণে আমরা সংখ্যালঘুদের ক্ষতি করেছি, তাতে সংখ্যালঘু ভোট প্রচুর পরিমাণে কাটবে আমাদের। আর সংখ্যালঘু ভোট যদি কাটে, তাহলে এই ভোটগুলো কারা পাবে? বিজেপি পাবে। আর যদি আমি একটা নতুন মানে আমার সাপোর্টে যদি অন্য কোনো দল থাকে, মানে এই যে ইউপি পার্টি, জনতা উন্নয়ন পার্টি, হুমায়ুন কবিরের দল, যদি সেই দল থাকে, আর সে যদি মোটামুটি বাবরি মসজিদের টোপটা দিয়ে যদি এই মানে সংখ্যালঘু ভোটগুলো এক করতে পারে, আর এইদিকে আমি মোটামুটি হিন্দু ভোট কিছু পাচ্ছি, আর ওইদিকে আমার সংখ্যালঘু ভোটগুলো সেফ রয়েছে, তো সেখানে মাননীয়ার প্ল্যান এটাই যে তিনি এই হিন্দু ভোট, মুসলমান ভোট, এই কটা মানে সিট নিয়ে তিনি আবারও তার দল গঠন করবেন, মানে তিনি আবারও ক্ষমতায় আসবেন। মানে এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, আমি জাস্ট নিজের ওপিনিয়ন রাখলাম, নিজের মতামত রাখলাম। তো এখন আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। আর এই যে বললাম যে প্রতিটা বুথের থেকে এই যে 40 লক্ষ ভোট যেটা কম বেশি আছে, মানে যে 40 লক্ষ ভোট যেটা যেই ভোটে বেশি তৃণমূল কংগ্রেস জিতেছে, মানে প্রতিটা বুথে মানে 5টা থেকে 10টা হয়তো বেশি করে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। তো যে পরিমাণে তৃণমূল কংগ্রেস থেকে মানুষ মানে মুখ সরাচ্ছে, হিন্দুরা তো সরাচ্ছেই, প্লাস মুসলমানরা সরাচ্ছে, আর প্রতিটা গ্রামেই প্রতিটা বুথেই কিন্তু মুসলমান ভোটার আছে। মানে 1000টা ভোট হলে সেখানে কিন্তু 150টা হলেও কিন্তু বা 150-150 কিন্তু আছে, সংখ্যালঘু ভোট আছে। আর সেই সংখ্যালঘু ভোট যদি সরে যায়, তাহলে ওই তৃণমূল কংগ্রেস বাই বাই। তো আমার যেটা মনে হয় যেটা প্ল্যান করে করা হয়েছে। আর এই যে মানে বিজেপিকে যা সেটা বদনাম করা ছাড়া কোনো কিছুই না, আমার কোনোভাবেই মনে হয় না যে বিজেপি এতটা ভুল করবে। কারণ যেখানে বিজেপি জিতে বসে আছে, 90 লক্ষ ভোট বাদ, 90 লক্ষ ভোটার বাদ গেছে, সেখানে প্রতিটা বুথ থেকে না হলেও কম করেও 1000টা ভোটার থাকলে সেখান থেকে 50টা ভোটার বাদ গেছে, মানে 35টা 30টা 50টা ভোটার করে কিন্তু বাদ গেছে। তো সেখানে দাঁড়িয়ে যে 5 থেকে 10টা ভোটের ব্যবধানে মানে বেশি পেয়ে যে তৃণমূল কংগ্রেস জিতেছিল, তাহলে এখন দাঁড়াচ্ছে কি সে সমস্ত বুথে বিজেপি জিতবে এইবার। তো আমার মনে হয় না যে বিজেপি এই 1000 কোটি টাকা দিয়ে যে জনতা উন্নয়ন পার্টিকে, হুমায়ুন কবিরকে, মানে তাদের দলটা কিনবে। মানে আমি জানি না যে মানে, আর এই যে ভিডিওটা এটা পুরো প্ল্যান করে বানানো, আমার এটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তো আশা করি আমার এই ভিডিওতে আমি যে সমস্ত তথ্যগুলো তুললাম, তাতে আপনারা এটুকু বুঝতে পেরেছেন যে 2026-এ বিজেপি ক্ষমতা আসছেই। আর যে পরিমাণে, আর তার বড় কারণ হচ্ছে SIR। তো বিজেপি মোটামুটি কিছু সংখ্যালঘু ভোট পেত, কারণ সংখ্যালঘুদের ক্ষতি মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর করেছে। তো সেই সংখ্যালঘু ভোটগুলো যাতে বিজেপিতে না যায়, কারণ সংখ্যালঘুদের জন্য কিন্তু আরও একটা দল আছে, একটা সেপারেট দল কিন্তু আছে, জনতা উন্নয়ন পার্টি। তো সেই জন্য মোটামুটি তারা ভেবেছে, আর এই সংখ্যালঘু টোপটা মানে সংখ্যালঘু ভোটারগুলো এক করার জন্য এই বাবরি মসজিদের টোপটা দেওয়া। এই বাবরি মসজিদ কিন্তু আদেও হবে না। বাবরি মসজিদের মানে যারা ভাবছেন যে বাবরি মসজিদ হবে, তাদেরকে বলে রাখি যে বাবরি মসজিদের স্বপ্ন মানে আশা ছেড়ে দিন, বাবরি মসজিদ জীবনও হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই করবেন না, কারণ বাবরি মসজিদ যদি মমতা বন্দ্যোপাধ্যায় করেন, তাহলে
যে হিন্দু সেকুলার ভোটগুলো মাননীয়া পেত, সেই ভোটগুলো তিনি আর পাবেন না। তো আশা করি বুঝতে পারছেন যে পুরোটাই কিন্তু খেলা হচ্ছে, মাননীয়া খেলছেন, পুরো খেলাটাই কিন্তু মাননীয়ার খেলা। তো বুঝে গেল তো ভালোই, আর না বুঝলে ভিডিওটা আবার দেখুন ভালো করে, মানে আমার প্রতিটা কথা শুনুন, দেখুন, বুঝুন, তাহলে বুঝতে পারবেন। তো বিজেপি জিতছে 2026-এ, রাম আসছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এবং যে সমস্ত বিজেপি সাপোর্টাররা ভাবছিলেন যে এটা এআই ভিডিও না, এটা তৃণমূল এবং জনতা উন্নয়ন পার্টির প্ল্যান করা ভিডিও। তো বুঝে গেলে ভালো, আর ভিডিওটা অবশ্যই বুঝে গেলে শেয়ার করবেন, না বুঝলেও শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা ফলো করবেন, অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও কেমন লাগে। আচ্ছা, আমি না হয়তো এই ভিডিওগুলো হয়তো একটু বড় হচ্ছে, অ্যাকচুয়ালি জিনিসগুলো এমন একটু ভেঙে চড়ে না বোঝালে না আপনারাও বুঝবেন না যে এখানে বেশ গণ্ডগোলটা কী হচ্ছে। তো যাই হোক, বুঝে গেলে ভালো, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।